আসসালামু আলাইকুম। এমএএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাদের আজকের ভিডিও টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি বইয়ের ভলিউম 2 অর্থাৎ বিএল থেরেজার বইয়ের এসি মেশিন পার্টের ট্রান্সফরমারের এক্সাম্পল 32.2 আজকে আমরা ম্যাথটির সমাধান করব। তো চলুন দেখে নিই ম্যাথটিতে কি কি মান দেওয়া আছে এবং কি কি মান বের করতে বলা হয়েছে। আমাদের বলছে দি কোর অফ এ 100 কেভিএ দেওয়া আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া আছে 50 হার্জ, ওয়ান ফেজ কোর টাইপ ট্রান্সফরমার হ্যাজ এ ক্রস সেকশন অফ 20 × 20 সেন্টিমিটার, অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে, কোরের ক্ষেত্রফল দেওয়া আছে 20 × 20 সেন্টিমিটার। ফাইন্ড এক নম্বরে আমাদের বলছে দ্য নাম্বার অফ হাই ভোল্টেজ অ্যান্ড লো ভোল্টেজ টার্ন পার ফেজ, প্রতি ফেজের হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ টার্ন অর্থাৎ N1 এবং N2 মান বের করতে বলছে। দি ইএমএফ পার টার্ন ইফ দ্য ম্যাক্সিমাম কোর ডেন্সিটি ইজ নট টু এক্সেস 1.3 টেসলা, অ্যাসিউম এ স্ট্যাকিং ফ্যাক্টর অফ 0.9। দুই নম্বরে আমাদের বলছে প্রতি টার্নের ইএমএফ বের করতে হবে যেখানে ম্যাক্সিমাম কোর ডেন্সিটি অর্থাৎ বিএম এর মান দেওয়া আছে 1.3 টেসলা। তো চলুন আমরা ম্যাথটি শুরু করি। তো ম্যাথটি শুরু করার আগে কি কি দেওয়া আছে আমরা এখানে লিখব। গিভেন E1 ইকুয়ালস টু এখানে 11,000 ভোল্ট, E2 ইকুয়ালস 550 ভোল্ট, ফ্রিকোয়েন্সির মান 50 হার্জ, ক্রস সেকশন এর মান দেওয়া আছে 20 × 20 সেন্টিমিটার স্কোয়ার। তো আমাদের এখানে আরো একটি মান দেওয়া আছে, এখানে বলছে ম্যাক্সিমাম কোর ডেন্সিটি, অর্থাৎ কোর ডেন্সিটি বলছে বিএম এর মান দিছে 1.3 টেসলা। এই মানগুলো দেওয়া আছে। এখন আমাদের হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ টার্ন অর্থাৎ প্রাইমারি টার্ন এবং সেকেন্ডারি টার্ন বের করতে হবে। তো আমরা সূত্র সরাসরি এখানে বসিয়ে দিব। আমরা কি জানি U1 ইকুয়ালস টু 4.44 F_N1 BM × E। আমরা এই সূত্রটা কিন্তু এক্সাম্পল 32.1 ম্যাথে প্রতিপাদন করে আসছে, অর্থাৎ সূত্র কিভাবে আসে এটা দেখিয়ে এসেছি। যদি কারো দেখার প্রয়োজন হয় তাহলে এক্সাম্পল 32.1 ম্যাথটিতে দেখতে পারবে। তো আমরা এখানে জাস্ট মানগুলো ইনপুট করলে আমরা কিন্তু N1 এর মান পেয়ে যাব। তো আমরা এখানে U1 এর মান 11,000, 4.44, ফ্রিকোয়েন্সি 50 হার্জ, N1 এর মান বের করতে হবে। এখানে বিএম এর মান দেওয়া আছে 1.3 টেসলা। ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 20 × 20 সেন্টিমিটার স্কোয়ার। আবার স্ট্যাকিং ফ্যাক্টর দেওয়া আছে 0.9। তো আমরা এই 20 × 20 সেন্টিমিটারকে মিটার স্কোয়ার নিয়ে যাব। তো আমরা যদি আলাদা আলাদাভাবে গুণ করি 0.2 × 0.2 এবং যে স্ট্যাকিং ফ্যাক্টরটা দেওয়া আছে সেটাও গুণ করে দিব। তাহলে এখান থেকে আমরা N1 এর মান কত পাবো আমরা ক্যালকুলেশন করি। N1 এর মান পেলাম 1058.75। আমরা এখানে 1059 বা বইতে যেহেতু 1060 দেওয়া আছে আমরা 1060 টার্ন দিতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক একইভাবে আমরা N2 এর মান বের করব। সিমিলারলি আমরা কি লিখতে পারি, E2 ইকুয়ালস টু 4.44 F_N2 BM × E। এখানে E2 এর মান 550 ভোল্ট, 4.44, ফ্রিকোয়েন্সি 50,
এন টুর মান বের করতে হবে। বিএম এর মান 1.3 টেসলা, এর মান আমরা এটা বসিয়ে দিব। তাহলে এখান থেকে এন টুর মান কত আসে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা এন টুর মান পেলাম 53 টান। অর্থাৎ আমরা 1 নম্বর প্রশ্নের কিন্তু অ্যান্সার করে দিয়েছি, হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ টার্ন বের করে ফেলছি। এখন আমাদের 2 নম্বরে কি বলছে, আমাদের 2 নম্বরে বলছে দি ইএমএফ পার টার্ন ইফ দ্য ম্যাক্সিমাম কোর ডেন্সিটি ইজ নট এক্সেস টু 1.3 টেসলা। অর্থাৎ আমাদের প্রতি টার্নের ইএমএফ এর মানটা বের করতে বলছে। তো আমরা একটা সূত্র জানি, পার টার্নের ইএমএফ হচ্ছে, আমরা যে ভোল্টেজ অর্থাৎ যদি প্রাইমারি সাইডকে চিন্তা করি তাহলে প্রাইমারি সাইডের ভোল্টেজকে প্রাইমারি সাইডের টার্ন দ্বারা ভাগ করলে ইএমএফ পার টার্ন বের করতে পারবো। তো আমরা যেহেতু উভয় ক্ষেত্রে একই ইএমএফ পার টার্নের মানটা বের হবে, তো আমরা যেহেতু প্রাইমারি দিয়েই দেখাচ্ছি, তো আমরা লিখব ইএমএফ পার টার্ন। এখান থেকেই অর্থাৎ এই ইএমএফ পার টার্ন, এই কথা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে ইএমএফ যেটা অর্থাৎ ভোল্টেজ যেটা সেটাকে টার্ন দ্বারা ভাগ করতে হবে। এখান থেকেই বোঝা যাচ্ছে ভোল্টেজকে টার্ন দ্বারা ভাগ করলে আমরা ইএমএফ পার টার্ন পেয়ে যাব। তো আমরা সেটাই করি, আমরা প্রাইমারি সাইডের কথা চিন্তা করি, উভয় সাইডে একই হবে। তো আমরা প্রাইমারি সাইডটা করতেছি, প্রাইমারি সাইডের ইএমএফ 11,000 ভোল্ট এবং প্রাইমারি সাইডের টার্ন 1060। তো আমরা এটাকে যদি ভাগ করে দেই, আমাদের হচ্ছে 10.38 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখন যদি সেকেন্ডারি সাইডটা ক্যালকুলেশনে দেখতে চাই, অর্থাৎ ক্যালকুলেটরে যদি দেখতে চাই সেকেন্ডারি সাইডের কত হয়, তো সেকেন্ডারি সাইডের ইএমএফ 550 আর টার্ন সংখ্যা আমরা পেলাম 53। একই কিন্তু হচ্ছে, অর্থাৎ আমাদের যে দুইটা প্রশ্ন দেওয়া ছিল আমরা এই প্রশ্ন দুইটার অ্যান্সার কিন্তু অলরেডি করে ফেলেছি। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।